হ্যাঁ রে প্রিয়, মনে করেছো তুমি আমাকে ছেড়ে গেছো, তাতে আমি নিজেকে শেষ করে ফেলবো। কিন্তু প্রিয়, তুমি সেটা জানো না, একটা মেয়ে যদি আরেকটা ছেলের আসক্ত হয়ে যায়, সেখানে সেই ছেলেটা কি করে? তোমাকে আমি প্রশ্ন করি, হয়তো বা তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে, একটা মেয়ে আর একটা ছেলে, এদের ভালোবাসার মর্মটা কি বলতে পারো প্রিয়? এর ভালোবাসার মর্মটা যদি তুমি বলতেই পারতে, তাহলে আজকে অনেক কিছু হয়ে যেত। ভালোবাসার মর্মটা হচ্ছে এমনটা নয় যে শুধু তোমাকে ভালোবাসে, তোমার সাথে তার মনের কথাগুলো খুলে বলার ভরসা পায়, এটাকেই বলে ভালোবাসা। যে মানুষটাকে মনের কথা খুলে বলার এবং কি ভরসা পাওয়ার আশা থাকে, তাকেই বলে ভালোবাসা। আর ভাবছো যে তুমি ছেড়ে চলে গেছো, একটা ছেলে মানুষ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ হবে, তাই না, হবে কিছু সময়ের জন্য হবে, কারণ সে তার প্রিয় মানুষটাকে ভুলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। যে তার মনের কথাগুলো তাকে বলতে পারতেছিল, কিন্তু একটা সময় এসে তাকে তার সাথে আর যোগাযোগ করার বা কথা বলার বা তার সেই মনের কথাগুলো অন্য কাউকে খুলে বলতে পারে না, তাই তার প্রিয় মানুষটাকে সে সহজেই বলতে পারে না। আর ভালোবাসা, তুমি তো ভালোবাসলে, তুমি ছেড়ে চলে গেলে, আজকে তুমি হয়তো বা অন্য কাউকে বিয়ে করে অনেক সুখী হবে, কিন্তু সেই ছেলেটা কি করবে? হয়তো বা তার বাবা জোর করে কোথাও বিয়ে দিয়ে দিবে, মেয়ে পছন্দ লাগলেও বিয়ে দিতে পারে। তবে সেই যে মেয়েটাকে বিয়ে করবে, যে মেয়েটাকে যে মনের কথাগুলো খুলে বলবে নিজের, সেটা তো সে পারে না। কারণ সেই মনের কথাটা তাকেই বলে যাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। তো এমন তো অবস্থায় যে আমরা একটা ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কাছে মাথা নত করে থাকি শুধু একটাই কারণের জন্য, যে আমার প্রিয় মানুষটা যদি সে আমার কাছে থাকে, আমার পাশে থাকে, তাহলে তাকে শুধু আমার যে মনের দুঃখ, কষ্ট বা বেদনা বা সুখ, হাসি সেটা বলতে পারে। এই জন্যই ছেলেরা একটা মেয়ের উপর বেশি আসক্ত হয়ে থাকে। আর কেউ কেউ বলে আবার যে মেয়েদের শরীরের জন্য আসক্ত হয়, সেরকম কথা না। শরীরের জন্য কোনো পুরুষ আসক্ত হয় না, শুধু তার মিলটা বা ভালোবাসার মানুষটাকে সবসময় কাছে আগলে রাখার জন্য অনেক চেষ্টাই করে। যেগুলো কাজ সে করতো, সেগুলো কাজ একটা মেয়ে মানুষ সবসময় চায় তার বয়ফ্রেন্ড বা তার স্বামী সবসময় ভালো থাকে। তো কিছু কিছু মেয়ের এমনটা হয় যে তার স্বামীকে ভালো রাখতে গিয়ে দেখতে পারে না যে তার ভিতরে কি হচ্ছে, তার যে যন্ত্রণাগুলো, সেগুলো তাকে খুলে বলার পরও যখন একটা মেয়ে তাকে ছেড়ে দেয়, তখন সেই মেয়েটাই হচ্ছে কালসাপ। এক কথায় কি কালসাপ? যে কালসাপ এতদিন ধরে পোষার পরও সেই কালসাপটা যখন ছবল মেরে দেয়, তখন কিন্তু তার বিষ উঠে যায়। যে এতদিন ধরে দুধ কলা দিয়ে পুষে তাকে যে রাখার পরে যে যদি সাপ কামড় দিয়ে দেয়, যদি বিষ উঠে যায়, তাহলে তখন সেই লোকটা কি করতে পারে? সর্বোচ্চ ডাক্তারের কাছে যেতে পারে। যদি তার কপাল ভালো থাকে, সে সুস্থ হয়ে যেতে পারে। আর যদি কপাল খারাপ হয়ে যায়, তাহলে সে সুস্থ নাও হতে পারে। তেমনটাই ভালোবাসার মেয়েটা যে ভালোবাসে যাকে, সে যখন ছবল মেরে দেয়, তখন সেই ছেলেটার অবস্থা সেম টু সেম কালসাপের মতো হয়ে যায়। কারণ কালসাপের মতো কেন হয় সে কথাটাও বলছি, যে কালসাপ হওয়ার একটাই কারণ, যে তাকে এতদিন ধরে বুঝিয়ে, এতদিন ধরে ভালোবাসা দিয়ে, এতদিন ধরে সময় পাস করার পরেও সেই মেয়েটা সেই ছেলেটাকে বুঝতে পারে না। তারপরেও একটা ছবল মেরে দেয়। যখন মেরে দেয়, তখন একটা ছেলের মনের ভিতরে যা হয়, যে আমি এতদিন ধরে পুষলাম, এতদিন ধরে তাকে আগলিয়ে রাখলাম, এত কিছু বললাম, এত মনের কথা বললাম, এত ভালোবাসি বললাম, কাঁদতে কাঁদতে ছেলেটা তখন বলে দেয়। আর ছেলে মানুষ তখনই কাঁদে যখন তার প্রিয় মানুষটা তাকে ধোঁকা দেয়। এর আগে, এর পিছনে কোনো সময়ের জন্য ছেলে মানুষ কাঁদে না। শুধু তার প্রিয় মানুষটাকে একটু যে ভালোবেসেছে, তাতেই তার কান্না বের হয়।
তো আমরা এখন যে ভিডিওটা বানাইলাম সেটা হচ্ছে যে ভালোবাসা নিয়ে। তো আপনারা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি চ্যানেলটার সাথে থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো পরিশেষে বলতে চাই যে আপুদের জন্যই বলতে চাই, যে ভালোবাসার মেয়েদের জন্য বলতে চাই, যেই ছেলেটা তোমাকে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসবে, ওর জীবনের চাওয়া পাওয়াগুলোর চাইতেও তোমাকে বেশি সময় দিবে, সেই ছেলেটাকে কোনো সময়ের জন্য ছেড়ে যেও না। এটা আমার রিকোয়েস্ট থাকবে। এতে যদি সবাই আমাকে খারাপ বলতে পারে, সেরকম আর কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, দেখা হবে নিত্য নতুন ভিডিও।